জগতা জয় গুরু রাধে রাধে হরে কৃষ্ণ জগতা জয় গুরু জয় রাধেশ্বর জগতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় গুরু জয় রাধেশ্বর হরে কৃষ্ণ রাধে 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 জয় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে জয় হরে কৃষ্ণ জয় জয় हरे कृष्ण जय 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 श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय 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 श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे श्याम जय जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय जय श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय जय श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय जय श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय जय श्री राधे जय राधे श्याम हरे कृष्ण जय श्री राधे जय
যাচ্ছে হরে কৃষ্ণ তার ঘাড়া পার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতা জয় গৌর জয় রাধেশ্যাম have changed to distinct her Janata Jago Jagadisha Hare Krishna Janata Jago Jagadisha জয় জয়
রাধে রাধে। সুরধমের কিনারা সোনার পুরুলিয়া নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধমের কিনারা সোনার পুরুলিয়া নাচে না করি গো সুন্দর
গোবিন্দ আদি পুরুষ আদি পুরুষ
আমার জীবন
আমার গোলা গোলা নটরা আরে কি হব অঙ্গ শোভা শোভা কহরে রাজা ভক্ত সঙ্গে কীর্তন করে শেষে বেশি শয়ন মন্দির আলো করে কেমন ভাবে শয়নে আছে তার শয়নে শোয়ার কথা বলা যায় না। বিধি যদি আমার লাখ বদল দিত বিধি যদি আমায় লাখ বদল গৌরের রঙের সবার কথা বলা যায় না। কিভাবে ভেরোবে জলসি বসে বসে বসে
হরস বিচিত্র দিবস
Radhe Radhe
বনে অনাদিরাদি গোবিন্দ আমার নিকুঞ্জ মন্দিরে শয়নে আছে। সেই শয়নের শোভার কথা বলা যায় না। তাই সর্বপ্রথম সেই বনের দেবতা দেবতী উঠে তারা কি করলেন না, তারা দেখছে বনের সকলেই জেগে গিয়েছে, কিন্তু রাধা গোবিন্দ কোনো জাগে না। তাই তারা সকলকে ডেকে ডেকে বলছে, কই গো তোমরা কে কোথায় আছো, আমার ডাকাডাকি শুরু করো, কারণ আমাদের রাধা গোবিন্দ এখনো শয়নে আছে। তাই সকলেই ডাকাডাকি শুরু করছে, ডাকছে কেমন করে, সেই বনমাঝে যে ময়ূর ময়ূরী ছিল তারাও ডাকাডাকি শুরু করছে। তারা কি বলছে, কোকিলের রব শুনে তারা বলছে, কে হো কে হো, বলি ধ্বনি করেছ কে হো, ধ্বনি করেছ কে হো, করলে ধ্বনি ভেঙে যাও, করলে ধ্বনি ভেঙে যাও, করলে ধ্বনি ভেঙে যাবে, করেছ কে হো, করলে ধ্বনি ভেঙে যাবে, ধ্বনি করেছ কে হো। কিন্তু সেই বৃন্দাবনের মধ্যে ছোট একটি পাখি রাধা গোবিন্দের এই লীলা দর্শন করছিল। এই লীলা দর্শন করে কোকিল আর ময়ূরী যখন রব শুনতে পেলেন, তখন সেই ছোট পাখি বলছে, আমার তো দৈহিকে বল সতী নাই, আমি যে অনাদিরাদি গোবিন্দের যুগল লীলা দর্শন করেছি, তোমাদের কেমন ভিয়া গো, তোমরা একবার নিকুঞ্জ মন্দির মাঝে এসে দেখো। তাই তাদের রব শুনে সেই ছোট পাখিকে বলছে, কি বলছে, চুপ 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 ধ্বনি করো না, চুপ ধ্বনি করো না, চুপ করলে ধ্বনি ভেঙে যাবে, করলে ধ্বনি ভেঙে যাবে, ধ্বনি করো না, চুপ কিন্তু সেই বৃন্দাবনের মাঝে এক কপট আর কপতি বাস করে। তাই কপট কপতি কি বলছে, তোর কয়পতি 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 কেন সারা ঋষি আমি তোমার সঙ্গে যাপন করলাম, আর এখন শেষ ঋষিতে ঋষির শেষে
তুমি আমায় বলছো ভয়পতি, তুমি তো আমার একমাত্র পতি। তুমি ছাড়া আমার আর কে পতি আছে যে আমি তাকে পতি করবো? বলি সতীনের ঘর দুই পতি, সতীনের ঘর দুই পতি, এই গৃহপতি আর জগৎপতি, সতীনের ঘর দুই পতি, এই গৃহপতি আর জগৎপতি, সতীনের ঘর দুই পতি, তোমাদের সুখের নিশি সুখের নিশি সুখের নিশি আর ঘুমায় আসলে প্রভাতকালের সূর্য তো কেবলমাত্র নূতন সূর্য উদিত হয়েছে। এখন নূতন সূর্য উদিত হলে কি হয় না, আছে বালক বটে বালক বটে সে প্রভাত কালের ভানু বালক বটে প্রভাত কালের ভানু বালক বটে। যখন বাচ্চারা কোনো কিছু ভালো মন্দ বিচার করে, তারা একটা সর্প ঘুরে বেড়াবে
বাচ্চাটা সেই সাপটিকে ধরবার জন্য যাবে। তাদের মধ্যে সে জ্ঞান নেই যে সাপটামায় তার বিষ আছে, আমার যে মৃত্যু হবে তা জানে না। দেখবেন আশেপাশে যে সমস্ত জায়গায় বাচ্চারা থাকে, যেখানে যাওয়া নিষেধ সেখানেই যাবে, তারা বাধা মানে না। তদ্রূপ প্রভাতকালের সূর্যদেব তো অনাদিরাদি গোবিন্দ মধুময় বৃন্দাবনে নিকুঞ্জ ভবনে রাস রসে নৃত্য করে শেষ কৃষিতে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে শয়ন মন্দির আলো করে শয়নে আছে। এখন যদি সূর্যদেব উদিত হয় তাহলে তো শয়ন ভেঙে যাবে, কিন্তু যারা যুগল দর্শন করেছে তাদের তো যুগল দর্শন হবে না, হবে না। কি জানি রজনী ঘুঘু ঘন, কি জানি রজনী ঘুঘু ঘন, দেখো ভনে ভয়ে লুকায়ে ভয়ে দেখো ভনে ভয়ে লুকায়ে সেই বৃন্দাবনে নিকুঞ্জ ভবনে অনাদিরাদি গোবিন্দ আমার যেখানে লীলা করছে শয়নে আছে, তো সেই শয়ন মন্দিরে ফণি অর্থাৎ সর্প, এটা তো ঠিক না। সর্প কোথা থেকে আসবে? না, অনাদিরাদি গোবিন্দের শিরে ময়ূরের পুচ্ছ। এখন ময়ূরের খাদ্য কি না সর্প অর্থাৎ সাপ। আর রাধারানী সেই যে বেরোনিটা আছে না, বেরোনি সেটি অনেক লম্বা। সেই বেরোনিটা মস্তক বের দিয়ে তার পিছন দিক দিয়ে এসে সামনের দিকে প্রবেশ করেছে। সেই বেরোনির শেষ প্রান্তটা রাধারানীর এই প্রান্তে এসে প্রবেশ করেছে। ও এখন দূর থেকে দেখে মনে হয় যারা যুগল দর্শন করছে তারা যেন মনে করছে যে অনাদিরাদি গোবিন্দের মস্তকে যে ময়ূর পুচ্ছ আছে, ময়ূরের পাখা, সেটি মনে হচ্ছে যে ময়ূরটা রাধারানীর এই বেরোনি সর্পরূপে
ভক্ষণ করবার জন্য উদ্যত হচ্ছে। তাই শয়ন মন্দিরে রাধারানী বেনুনিকে সর্ব বলে আখ্যা করেছে। তরিত জলিত জলধতি সুখে রক্ষর ভদ্র এসে ভদ্র বরজ ফুলজ জলজ নয়নি ঘমল বিমল কমল নয়নি কৃত লালস ভুজ বালিশ আলিশ পেয়ে কুটুল কিয়ে ফুলগুলো কিয়ে রতিরণেতে শোনো সমর মাঝে পড়ল রাজে রতিপতি ভয়ে ভজে বিপত্তি পড়িল যুবতী বিন্দু গুরুজন শুনি নাশুনি মন্দ হরিষ বিষাতে জগদনন্দ রসপতি রসরাজে ইবারাই না দোষা Hare
সারিয়া মাকে আর জাগাইবে না জাগাইবে নারী ধরো কর ভাগ্যে রাধারানী আমার জেগে উঠে, কিন্তু অনাদিরাদি গোবিন্দ আমার এখনো জাগে না। তাই রাধারানী জাগ্রত হয়ে শয্যাপানে চেয়ে দেখলেন তার প্রাণ বলল অনাদিরাদি গোবিন্দ শয়নে আছে। তাই রাধারানীকে বলছে জাগে আসে বিনোদিনী ধীরে শেষ রজনী, জাগে আসে বিনোদিনী ধীরে শেষ রজনী, আধুনি মনেতে সংসদবনী জাগো 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 হে প্রাণ বল্লভ জাগো জাগো হে প্রাণ বধূ
আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, আমি যে কৃষ্ণ নাম বলিতে পারি না, আমি যে যমুনায় নাইতে যেতে পারি না, যমুনার জল কালো কৃষ্ণ কালো, আমি যে তোমার বৃক্ষ বনে চাইতে পারি না, তোমার কালো কৃষ্ণ কালো, হে প্রাণ প্রাণ বধূ হে বধূ, একবার জগবধূ তুমি নেহা জাগিলে জগৎ জাগিবে কেমন করে, কেমন বধূ কিয়া বলিব কিয়া বলিব, বধূ কিয়া বলিব আমি আমার জীবনে চরণে আমার পরনে গাথিব প্রেমের ফাঁসি, তোমার চরণে গাথিব প্রেমের দাসী দাসী ভাবিয়া দেখিল এদিন ভুবনে আর ভাবিয়া রাধা রাধা বলি রাধা রাধা বলি সুধাইতে নাই, বধূ
শীতল বলিয়া শরণ লইল ও দুটি হে প্রাণ বধূ একবার যাব রাধারানী তো তাকে আয়ানে ঘরে ফিরে যেতে হবে। তাই প্রাণ বধুর কাছে কেঁদে কেঁদে বলছে, হে বধূ, তুমি তো জানো বধূ, তোমার তো অজানার কিছু নয়। আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, সে ঘরে আমি কৃষ্ণ নাম বলতে পারি না। এবার আমার এই যে ব্রজবাসীগণ আর ব্রজবাসিনীগণ, তারা যখন আমায় দেখে, আমি যখন ঘরের বাইরে আসি, তারা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে, হে বধূ, এই ব্রজবাসিনীগণ আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে, তারা কি বলে জানো বধূ? বলে ওই যা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কোনো রাধা রাধা করো
দুটি কর দুটি রেখে পদ চাপি চাপি বলছে, আমাদের আগে গোবিন্দর কাছে আক্ষেপ করে বলছে, হে হে গোবিন্দ, হে প্রাণবল্ল, হে প্রাণবধূ, আমি যে আলাপ হলো গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবক কিবা জানি। হে বধূ, আমি যে আলাপ হলাম, আমি যে গোয়ালিনী, আমি যে কৃষ্ণ সেবার কিছু জানি না। গোয়ালিনীর এই কঠিন কর দিয়ে তোমার চরণে স্পর্শ করেছি, তোমার এই কোমল চরণে ঘটনা লেগেছে, ঘটনা লেগেছে। হে প্রাণ বধূ, বধূ হে, এবার আগে আসবো ছিল হাসি হাসি আমি সবই যেখানে যে বিগলিত হয়েছিল সাজাইল কমলিনী আনন্দে তোর হাসি হাসি আমি সবই বসে দিল পরে আর বাসি নাগর আমার যুগলে দাঁড়ায় আর কেন ভালো যেমন বহু দেখি লাগে আর ভালো বহু দেখি লাগে। এবার সমস্ত সখীরা ললিতা বিশাখা চন্দ্রকন্যা সুন্দরী জুটিকা মল্লিকা তারা অষ্ট সখী অনাদিরাদি গোবিন্দর কাছে এসে বলছে, হে শ্যাম সুন্দর, তুমি কেমন হলো? দেখো আমাদের রাধারানী তোমাকে কত সুন্দর করে সজ্জিত করে দিয়েছে, তোমার সর্বে অঙ্গ সর্ব অঙ্গ অলঙ্কারে আবৃত করে দিয়েছে। আহা, আমাদের রাধারানী তোমাকে সুন্দর সাজিয়েছে। গত বৃষ্টিতে রাসে তুমি যে বাঁশি হাজিয়ে ফেলেছিলে, সে বাঁশিটাও তোমার করে দিয়ে দিয়েছে, কিন্তু তুমি তো আমাদের রাধারানীকে একবারে জন্য সাজাও না। তাই অনাদিরাদি গোবিন্দ আমার রাধারানীকে নিজে হস্তে সাজিয়ে দিচ্ছেন। কেমন করে রাধারানীকে সজ্জিত করলে, কিন্তু তার চরণের উপরে দুটো পড়ানোর সময় তিনি পড়াতে পারলেন না, পড়ালেন না। অনাদিরাদি গোবিন্দ বললেন, হে রাধে, তোমার ওই চরণের উপরে দুটোই আমি পড়াতে পারিলাম না রাধে। আমি কি করেছি জানো রাধে? তোমার ওই চরণের উপরের পরিবর্তে আমি কৃষ্ণ
কৃষ্ণ নাম অলঙ্কৃত করে দিয়েছি রাধে। তুমি তো কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করো, কৃষ্ণ নাম বলিতে পারো না, তাই তোমার চরণে আমি কৃষ্ণ নাম অঙ্কিত করে দিয়েছি রাধে। একবার মনে হলে হরিবল হরিবল হরিবল।